আজকে এরকম রান্না দিয়ে আমরা দর্শক বন্ধুরা এটা আজ 4টা স্বাদ হয়ে গেলবো। চালটা গলা তারা দেখছি কয় স্বাদ হয়েছে সবুজ আছে এখন মিস কথা কইলছে আমি কি কলা দাঁত খাইছি এটা পিকনিক করে এটা ছোট কাটো। হ্যাঁ এটা খুব ভালো খাওয়া তো এক নাম্বার খাওয়াবো তো মাছ তারপরে এলো আর কি মিষ্টি কুমড়া বাহ এই যে তোমার খেতে লাউ। হ্যাঁ আমার খেতে লাউ তো ভালো এটি অনেক মিষ্টি লাউডি। কই মাছ বাজাইতাছে ফাটা বাজাছু খাওয়া হ্যাঁ ফাটা দিব এই যে আজকে জম্বো রে তোরা দিদিমা কবিতা কইলো শুনছস? শুনছস নাকি? হ্যাঁ হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ব্লগ। তো গতকালকে যে ব্লগ ভিডিওটা আপলোড দিয়েছিলাম ওই ব্লগ ভিডিওর সেকেন্ড পার্ট হচ্ছে এটা। তো অনেক দিন হয়েছে একটা পুরনো নৌকা পুকুরে ডুবিয়ে রাখছিলাম মাছ ধরার উদ্দেশ্যে। তো নৌকাটা হিসে ফাইনালি এই মাছগুলো পাইছি। তো মাছগুলো দেখে জুমন পিয়াজ তারা বলতেছিল যে একটা পিকনিক হয়ে যাক। তো পিকনিক করার জন্য এই যে জুমনের মিষ্টি কুমড়া ক্ষেত থেকে একটা মিষ্টি কুমড়া তুলে নিয়ে আসছি। তো এটা দিয়ে আজকে একটা ছোটোখাটো পিকনিক হয়ে যাবে। তো আপনারা ভিডিওটা উপভোগ করুন, আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। এখনো মাছ কাটা হয়েছে না তোর? এটাই শেষ। সবচেয়ে বড় মাছটা টাকি লাটি মাছ, ফুল মাছ, ফুল শিং মাছ কাটতে পারবে সেমু? কাটাটি ভাঙ্গা লইতে আগে। এই যে আচ্ছা শেষ। টুনো মাছ কাটতে রস কেরে? ফুডি মাছটি কাটতে ফুডি মাছটি কাটতে রস আর শিং মাছ দেখো হাতের কেলা কেউ মতো লই পারবো। হ্যাঁ শিমুরে দু মাছে গালা দেয় না, কাহিনী কি? কাটা হয়ে গেলছি যে এটা তো আমি নিজেও জানি। ক্ষেত থেকে মরিচ তুলে লইছস পড়লো? কি মরিচ? কারেন্ট মরিচ লাল হয়ে গেছে তো। লাল দিয়ে আনছিস করে? লাল লঙ্কা দিলে সুন্দর দেখা যাবে তরকারিটা। তুমি তো অনেক কবিতা কইলা সবকিছু নিয়ে আয়, কিন্তু আমার বক পাখির নিয়ে তো একটা কবিতা কইলা। একটা কবিতা কই কও ছোট কবিতা। কও। ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বগেচা। ও বগি তুই খাস কি, পান্তা ভাত চাস কি? পান্তা আমি খাই না, পুঁটি মাছ পাই না, একটা যদি পাই কাপড় সবুজ। হ্যাঁ এটা তো আমরা পড়ছি ছোট থাকতে কবিতা, এটা তো ক্লাস 1 এ ছিল। আর বৃষ্টির একটা কবিতা করতে পারবো। বৃষ্টি বৃষ্টি হয়েছে, বৃষ্টি ফইরালো পরে কই। বৃষ্টি হয়ে পরে করে। তো দর্শক বন্ধুরা অপেক্ষায় থাকুন, যখন বৃষ্টি পড়বো তো দিদিমার কাছে চলে আসবো, দিদিমা বৃষ্টি নিয়ে কবিতা কইব। রে তোরা দিদিমা কবিতা কইলো শুনছস? শুনছস নাকি? পুঁটি মাছ খাওয়ার জন্য তো সে পাগলি। গাপুস গুপুস খাইছিস পুঁটি মাছ? পুঁটি মাছ পাইলে তো তার মাথা নষ্ট, এটা খাই বলছে। ঠিক আছে যাও যাও। যে লাউ কাটা হয়ে যাইতেছে, লাউ না তো কুমড়া, মিষ্টি কুমড়া। মিষ্টি কুমড়া, মিষ্টি কুমড়া কেমন হইব? স্বাদ হইব রে। হ্যাঁ ফাটাফাটি ফাটাফাটি। মাছ ধুয়ে নিয়ে পড়ছস? কত পরিষ্কার দিছে দেখছো? পরিষ্কার না হইলে খাওয়ান যাইব? এটাই তো কথা। রে তোরা দুজন বন্ধ হয়ে গেছে নাকি? এই রে মিনুর অবস্থাটা দেখছ? সেমু কি মাছ কাটলি? মাছে দু আইসলা রয়েছে, মাছের লেজ রয়েছে, এখন কাকি আবার ঠিকঠাক করছে। এটা আমি আবার এই যে গোসলাম হয় গোসলে এরা দুজনের অবস্থা। যাই হোক আমার সেই কামটা করে হচ্ছে, আমার কোনো চিন্তা নাই। এই শরীরের কি বয়স পরে বিছনা যে উঠবি আমার। জুমনের ক্ষেতের পেঁয়াজ। এই যে লাকড়িগুলা নিয়ে আসলাম বাড়ি থেকে, তো সেমু সব ভাঙ্গিয়া ভুঙ্গিয়া ঠিকঠাক করতেছে। রান্না হবে এখানে, খাওয়া হবে এখানে। ওই যে শান্ত অপেক্ষা করতেছে। দেখছো কি কেমন লাগে?
হ্যাঁ পয়রে যা চুলাটা সুন্দর ধরাও। চুলা ধরানো হইতেছে। আজকে এরকম রান্না দিয়ে আমি দর্শক বন্ধুরা এটা আজ চারটা স্বাদ হয়ে ফেলবো। হাত সাইডে সাদা ফেলবো। জীবন কি কয় রে? মিস করে কয় কে রে ভালো হইতো না? না। আগে না হতো জীবন। কুমড়া তো এটা 2-4 টাকা আনছে। আমি একর তরকারি হালাইছি। আমি কই তালটা গলা তারা দেখছি কয় সাদা হয়েছে সবুজ আছে। এখন মিস কথা কইলছে আমি কি কলা হাত দিতেছি। এটা রাখা তালে গাইছি। শিবনদা তালের মধ্যে আমার কলা হাত দিতেছি। লগাইছ না শুনো। এই দিস হাই তুই কেলাম তো আমি আনছি না। ওলা ওলা ডরাবো বাকি। তো অবশেষে আগুন ধরানো হয়ে গেল। কলা তোরা গেলা ধরাইছে। তুই ধরাইছস? সমস্যা নেই, পানি গরম হইলো কথা। পিকনিক যেহেতু এদের ছোটখাটো তো একটা আইটেম দেওয়া কি পিকনিক হয়? তেন দুইটা আইটেম করে নেবো। কত কি? একটা কই মাছের ভাজি আর একটা হেডি তরকারি। হ্যাঁ কই মাছটি আছে না, কই মাছ করে জানো 60টা। 60টা কই মাছ ভাজি করবি, ঠিক আছে? 7 জনে খাইয়াম। আর হেডি বাইজে তরকারি দিলে। হেডি ভাজি তরকারি, ঠিক আছে? হ্যাঁ রান্না শুরু কর। কই মাছটা আগে ভাজি করে লা। হবে। কই মাছ বাজাইতেছে ফাটা বাজাইছু খাওয়া হ্যাঁ পাতা দিব এই যে আজকে জম্বো। ঠিক আছে। কই মাছের বাজিটা দেখছুন কত সুন্দর হয়ে গেছে। আর নামাই তুইয়া এরপরে তো সেটা নিতে লাগবে। সেই মাছটি বাজার লাগবে না তরকারি? এই মাছটিও তো বাজ দিব। এই মাছটি বাজি তো তরকারিটা রান্না আগে তো কইলাম না দেখি হ্যাঁ নাকি তা কই এমন লাগে আমাদের টান দে। হ্যাঁ বললো শিখে আইতাছে। কেসিনে তবে সুন্দর তুইলে ভালো কলা পাতায় রাখতাছস। বাজি তো করা হইছে রে পল্লব। কি চাইতাছে মন্ডা? ওহনি লাঠি মাছের চাক গুলা। একটা লাঠি মাছের কয়টা পিস হয়েছে? অনেক পিস 4টা 5টা 6টা 7টা 8টা ছোট ছোট পিস। ছোট মানুষ ছোট পিস। তরকারি মাছটি বাইজা পেঁয়াজ কুচি কইরা তেল যখন পেঁয়াজ দি দিতাছি। পিকনিক হয়ে যাচ্ছে ছোটখাটো। হ্যাঁ এটা খুব ভালো খাওয়া তো 1 নাম্বার খাওয়াবো। মাছ তারপরে এলো আর কি মিষ্টি কুমড়া বাহ এটা যে তোমার খেতে লাও। হ্যাঁ আমার খেতে লাউ তো ভালো অনেক মিষ্টি লাউডি। হ্যাঁ সাধু বিরাট খাওয়া তো মজা হবে বিরাট। কাঁচা মরিচ আছে। হ্যাঁ তাহলে তো ওইলই ছোটখাটো পিকনিক হয়ে যাচ্ছে। এটা মাছ করতে পারছি জানো? নৌকা ডুবাই রাখছি না হুসকুনি নৌকা হিচ্ছে আধুনিক পদ্ধতিতে মাছ মারা হয়েছে। নৌকা ডুবাই রাখা হয়েছে। এটা থেকে মাছ মানে মাছ ভালো মাছ পাওয়া গেছে। কই মাছ পাইছি 7টা আর লাড়ি মাছ একটা মুড়া এত মুড়া একটা লাড়ি। আচ্ছা তো
মজার খাওয়াই আজ একটা শুভ হইবই নাকি বলো? খেসা খাওয়া হইব বুঝলে কান্না করতে হচ্ছে রে? কি ধুমা ধুমা কান দেলতেছে সব মশলা টসলা দিয়া হ্যাঁ। ওই ডাইকা দিলাম দইনার গুঁড়া হলদি মরিচ সব কিছু দেওয়া হয়েছে আমি কয় মিনিটের লেগে ডাকিয়ে দিছস? এই 5-10 মিনিটের লেগে ডাইকা দিলাম একটু মশলা একটু পানি দিয়া ঝুল দিয়া মাছটি দিয়ে দিয়ে যাবো ঠিক আছে। আদান তো প্রায় দেয়া দিতাছে, ইফতার তো শেষ হয়ে যাইব আজকে, তো রান্না হইতে হইতে জালটা জ্বলতেছে তো সেটা ওয়ে তুলিব আর যদি জাদু করি তাহলে একটু ফু 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 করলাম আর হইল কোনিকে থাকলে তো স্পিডে রান যাবে। জাল না জ্বললে হেরাইন দিল দুই ডালছি চালাকি আর সেই গন্ধটা বাড়িছে গো শীত হয়েছে না গন্ধ বেরিয়ে আছে? মশলা দিয়ে গন্ধটা বাড়িছে সেটা সিদ্ধ হয়ে গেছে ওটাকে আর এই লাউডি সিদ্ধ হয়েছে অনেক একটু ঝুল দিয়ে দিতেছি আল্লাহ যে ঝুল দিছ সাঁতার কাটন যাইব কলম কোনটা গাছ হ্যাঁ এই টাইম নতুন না শোয়া এরবো তাহলে বইরা দেও অকর দেবো উঠোন তারা অপেক্ষা করতেছে এখানে খাওয়া দাওয়ার জন্য। তারা দুজন এখানে অপেক্ষা করতেছে। মিনু এই কি হইছে তোর? মিনু থাকো থাকো, রান্না হয়ে যাচ্ছে, খাওয়া হইব। কি আনছস? কি এটা? তরকারি কি খবর হইছে না এখনো? দেহ বুট বুট করতেছে ভুট ভুট আর একটু হইলে মাছটি দিয়ে দেব আরেকটু হইলে চেক করে দিই লবণটা বলেছি নি সবকিছুই ঠিক আছে ঠিক আছে। সেই টেস্ট তরকারি জানি তো সন মাছটি দিয়ে দিতেছি মজু গেছে গো পেঙ্গা কাঁচা লঙ্কা পড়ে গেছে গো দর্শক বন্ধুরা আজকের তরকারিটা সেই টেস্ট সেই টেস্ট আমরা তো খাইছি না, আগে দিকে খেলতেছ। আমি তো খেয়েছি আচ্ছা দেয়া যাক। দেখবো খাইয়া জাল কই জাল দে, চালটা সাইডটা সাদু চলবা কলা পাতাত খাওয়াইব। কলা তারা করে সমস্ত চলবা সেরকম কালার রান্নার আগে শ্যামু বারবার শুধু বলতেছে মানে তার তরকারি নাকি ফাটাফাটি সেই হইব, তো দেখা যাক। কুমড়া তো এটা তো বেশ একটা ইসিন না জুইতে রইছিন না এটা জুইতে রইব। জুইতে যেও জুইতে রইব আচ্ছা দেখা যাক। দেখো সব বাঙ্গাল আছে কি করো তরকারি হয়েছে এখন তরকারি নামায়া খেসা খাওয়া হইব কেসা খাওয়াইব। ঠিক আছে ঠিক আছে, নামা নামা। কি তুমি কইছিলা না তরকারি কালার তো সেই হয়েছে রে, খাওয়াটাও সেই হইব দেখা যাক স্বাদ হয়েছে নাকি। 101 বার গ্রান তো দারুন, গ্রান বাড়িছে, কোন স্বাদ হয়েছে রে। কি ফালাইছে তুই না? এই রে কি ফুটানি শুরু করছিস পেঁয়াজ? মিনু অনেক ভদ্র, তার সামনে এই যে কই মাছের বাজাগুলো পড়ে রয়েছে কিন্তু সে একটাতেও মুখ দেয় না। এইটা ফুটানি স্কেলে কেউ দেয় কেন আনছে ডি প্রান্ত দা প্রান্ত প্রান্ত আনছে প্রান্ত কত ডিয়ানছ আর ফুটাইস না পেঁয়াজ। কাপলে রাত্রে গাছের মধ্যে পাখি থাকবে যাইতো কেন ভয় পাইতো না? তোমার মিনু দুধের মাছে বমে সব এই তোরা এটা ফুটাইছো দেখি তো মিনু দুধ দিছে। মিনু কই মিনুর কোনো বার্তা নাই আর মনে হয় ও মিনু হইরে বইরে থাক থাক সর 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 এই জুমন হইছো করব অনেক দূরে লাগা যাইবো উপরে উঠবো নাকি? না উঠতো না, চকলেটের এই আওয়াজটা আছে বেশি। আমি কান্দাই বেরলো
আমি কাটবো হবে না হবে না ফুললে বড় লাগে জানোস না তাহলে আগে এসে কম দিছিলাম উঠতেছে উঠবো ফুটবো এটা আগুন যে শুনলি পড়েছে টাস আই রি কই জায়গা কাই পড়ছে সকালে ফোন করেন দেখতে না ওই আর ফুড়াইছ না আল্লাহ ইয়া আমার কাছে আড্ডি আছে ভারী তুই তো যাইতি না কইছো সবাই কি রেডি নাকি খাওয়ার জন্য তালটা লে পড়েছি বই রিসা তুই দিবি সবাই তুই বই রস করে দে আগে তো মাইছে দিয়া পরে খাইবো হ্যাঁ তোমার জন্মদিনের সময় তো তুমি আগে তো পড়েছিলা পরে তো আমি হে ভিডিও রাখবো পরে করছি আজ আমি আরেকবার পরিবেশন করব উনকালে আমার হাতে হবে ফুক ফটাছে লাইট দলি খুব করব জুমন তরকারি কেমন হয়েছে সেই টেস্ট আগে তো কইলি হইতো না স্যার অনসাদ লাগে আজকে এটা ভালোই রাঁধছে না আমার কাছে লাউ যেটা লাগে ও তোর ক্ষেত্রে লাভ এই কারণে স্বাদ লাগে ঠিক আছে কেমন লাগে এমন স্বাদ হইছে কোন মতো নাই বলার বাইরে হ্যাঁ স্বাধীন সেই সেই আচ্ছা টাইগার হ্যাঁ হেভি এই সুপার ডুপার নিজে রান্না করে নিজে কইতে সুপার ডুপার জুমন কইছে স্বাদ হইছে কে লেগে জানো হেয়ার খেতে লাভ যায় এই কারণে কেমন হয়েছে রে সেই স্বাদ তোরা দুজনে মিলে তো রান্না বান্না করছিস আমার কষ্ট করে শুনো খাইও শুনো রে কেমন হয়েছে দারুন দারুন কেমন হয়েছে রে হ্যাপি হেপি কস করে গেলি হ্যাপি আর খালি কই হ্যাপি বার্থডে পেঁয়াজ কেমন ভালো ভালো হয়েছে তরকারিটা কি মানে স্বাদ হয়েছে হয়েছে ভালো সেদিনের থেকে স্বাদ বেশি হয়েছে না কুমড়াটার থেকে না সেদিন তো স্বাদ বেশি হয়েছে না কাকা পরিবেশন করতেছে জল দে নালে জিরো লাগতো না জল নাই নো এই ছোটি বাটি তোমার হাতে হইছে না বন বন শাক লাগে শাক দিবি না ছোট মানুষ সে ফটো দিলাম স্বাধীন তাড়াতাড়ি খাও ফার্স্ট হয়ে যাও স্বাধীনে মাছটি কানি দে তুই সুপার ডুপার নাই প্রিয়াস একটু জল লে গার জাল হইছে তো যাই হোক খাওয়া দাওয়া মোটামুটি ভালোই হয়েছে তো আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকবেন টাটা নৌকাত মাছ করছেন ফাটাফাটি কবিরাজ ফেল আমি ভাত নৌকাটা কয়দিন পর উঠেছিল ভালো হইব দুই তো কইলো পুষ্কনিত